বহুতল ভবন, শেয়ার, বন্ড কিংবা এফডিআরে বিনিয়োগ ও সুদের আয়সহ প্রায় ৩০০ কোটি টাকার সম্পদ গোপন করে পালিয়ে বেড়াচ্ছেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন ও তার পরিবার। এসব সম্পদের বিপরীতে জরিমানা বাবদ কর ফাঁকি প্রায় ২৫০ কোটি টাকা। এসব তদন্ত করছে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। টিআইবি মনে করে যে দায়িত্বে থেকে এই ধরনের অপরাধ করার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আরও জানাচ্ছেন মইনুল হাসান। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ৬৭ এ ও ৬৮ নম্বরের ১৯ তলা এই বাণিজ্যিক ভবনটির মালিক সাইদ খোকন, যিনি ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। তবে আশ্চর্যের বিষয় হলো, ভবনটির অনুমোদন নেওয়া হয় ১৪ তলার। ১১,৫০০ বর্গফুট আয়তনের প্রতিটি ফ্লোরের এই ভবনে খোকনের অপ্রদর্শিত বিনিয়োগ ৬৫ কোটি টাকা। বর্তমানে যিনি পলাতক বছর দেড়েক ধরে। এই পুরো ভবন মালিক কি? মেয়র সাইদ খোকন। এখন উনি কি আসেন এখানে? না। কে দেখাশোনা করে কে? সেটাও বলতে পারবো না। মানে এমনি ভাড়া উঠায় কে বা কিভাবে পাঠায়? সেটাও বলতে পারবো না। এটা হলো আওয়ামী লীগের যে মেয়র ছিল, সাইদ খোকনের বিল্ডিং ছিল। গুলশানের ১০৪ নম্বর রোডের ১৪ তলার এই বাণিজ্যিক ভবনটিও সাইদ খোকনের। এখানেও ১১ তলার অনুমোদন নিয়ে তুলেছেন ১৪ তলা। ৬,০০০ বর্গফুট আয়তনের প্রতিটি ফ্লোরের এই ভবনেও তার অপ্রদর্শিত বিনিয়োগ ৫ কোটি টাকা। বিনিয়োগ গোপনের পাশাপাশি ভবন দুটি থেকে গত ৫ অর্থ বছরে ভাড়া বাবদ আয় লুকিয়েছেন ৪৬ কোটি টাকা, যা উঠে এসেছে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অনুসন্ধানে। কার বললেন এটা? সাইদ খোকন স্যার। ২০২০-২১ অর্থ বছরে 4A নামের এক কোম্পানিতে এফটিডিআর হিসেবে ১২.৫ কোটি টাকার বিনিয়োগ গোপন করেছেন আয়কর নথিতে। সিটি ব্যাংক, এক্সিম ব্যাংক, মার্কেন্টাইল ও ইসলামী ব্যাংক সহ নানা ব্যাংকে মোটা অঙ্কের এফডিআরের তথ্য, সুদের আয়ও দেখাননি সাইদ খোকন। এছাড়া শেয়ার বাজারে বিনিয়োগ ও নিজের মালিকানাধীন আরা হসপিটালিটি সার্ভিসকে দেয়া ১৪ কোটি টাকা ঋণের তথ্য গোপন করেছেন আয়কর নথিতে। মেয়ের পড়ালেখার খরচ বাবদ অস্ট্রেলিয়ায় পাঠানো প্রায় ১ কোটি টাকার তথ্য আয়কর নথিতে দেখাননি সাইদ খোকন। সব মিলিয়ে তার গোপন আয় ও সম্পদ প্রায় ১৫০ কোটি টাকা, যেখানে ফাঁকি ও বকেয়া কর প্রায় ৭৪ কোটি টাকা। শুধু তিনি নন, বিভিন্ন খাতে তার স্ত্রী ফারহানা সাইদের ৮৪ কোটি, মা ফাতেমা খাতুনের ৬৬ কোটি ও বোন শাহানা হানিফের ১৮ কোটি টাকার অপ্রদর্শিত আয় ও সম্পদের সন্ধান পেয়েছেন আয়কর গোয়েন্দারা। সব মিলিয়ে খোকন পরিবারের মোট গোপন আয় ও সম্পদ প্রায় ৩৫০ কোটি টাকা, যার বিপরীতে কর ফাঁকি ও জরিমানা প্রায় ২৫০ কোটি টাকা। আয় ও সম্পদ গোপন নৈতিক দেউলিয়াপনা বলে মনে করছে টিআইবি, যা আদায়ে কর বিভাগের পাশাপাশি দুদককে শক্তভাবে তদন্তের দাবি জানান টিআইবির নির্বাহী পরিচালক। ফাঁকি দেওয়া কর যেটা নির্ধারিত হয়েছে সেটা আদায় করা এবং জরিমানা সহ আদায় করা, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। দ্বিতীয় হচ্ছে যে এটি তো শুধুমাত্র কর ফাঁকি নয়, এটা হচ্ছে যে অবৈধ উপার্জন, সেটা গোপন করার জন্য কর ফাঁকির আশ্রয় নেওয়া হয়েছে। কাজে এখানে কিন্তু যে বিষয়টা শুধু এনবিআর এর পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব যে বৈধের সাথে অসামঞ্জস্য সম্পদ অর্জন, এই অভিযোগে, এই অপরাধের অভিযোগে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত করা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। ইতোমধ্যে সাইদ খোকন ও তার পরিবারের সদস্যের ৮০টির বেশি ব্যাংক হিসেবের লেনদেন স্থগিত করেছে এনবিআরের গোয়েন্দারা। খোকন পরিবারের আরও গোপন সম্পদের খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। মইনুল হাসান, ৭১, ঢাকা।